নমস্কার বন্ধুরা, এখানে একটা চাল কুমড়ো কেটে ধুয়ে নিয়েছি। তারপরে এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, দেখো একদম কুচিয়ে কেটে নিয়েছি। আর এখানে একটা ইলিশ মাছের মাথা আছে, আমি বটি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। ভেঙে দেওয়ার থেকে এইভাবে কেটে নিয়ে রান্না করলে তরকারিতে বেশি কাটা কাটা হয় না। হলুদ মাখিয়ে নিয়েছি, সর্ষের তেল দিয়েছি, গরম হয়ে গেলে মাছের মাথাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব, বেশি ভাজবো না, অল্প একটু ভেজে নেব। তোমরা চাইলে কাঁচাও দিতে পারো, কাঁচা থেকে অল্প একটু ভেজে নিলে বেশি ভালো লাগে। ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিলাম। ফোড়নটা হয়ে এলে চাল কুমড়োটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে এবার ঢেকে রাখবো। তারপরে 3-4 মিনিট পরে ঢাকনা তুলে দিলাম, অনেকটা কমে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে 2টো কাঁচা লঙ্কা দিলাম, আর পরিমাণ মতো নুন আর হলুদ দিলাম। 1/2 চামচ দিলাম আদার পেস্ট, আর এখানে আমি দিয়েছি 2 চামচ মতো পোস্ত বাটা। তোমরা এখানে শস্য বাটাও দিতে পারো। তারপরে মাছের মাথাটা দিয়ে দিলাম, থালাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, আর কিন্তু জল দেব না। এবার ভালো করে কষিয়ে নেব। সেদ্ধ হয়ে গেছে। সামান্য একটু চিনি গুড় দিলাম, তোমরা এখানে চিনি ব্যবহার করতে পারো। রান্নাটি আমার হয়ে গেছে। এই রান্নাটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, আমার চ্যানেলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। এত টেস্টি হয়েছিল, মুখে এখনও স্বাদ লেগে আছে।